সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে ছাদের রড বাইন্ডিং করেছি, বিম বাইন্ডিং করেছি, সেই বিষয়টাই। তো আমরা যেই ছাদটিতে কাজ করতেছি এটা হচ্ছে পাঁচতলার ছাদ, সর্বশেষ ছাদ। তো পাঁচতলার ছাদ আর দুইতলা, তিনতলা, চারতলা ছাদ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি দেখাবো। তো আমার সাথে আছেন আমার ছোট বড় ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাদল ভাই, কেমন আছেন আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে ডিম সেট আপটা দিয়েছি, ডিমের বাইন্ডিংটা কীভাবে করেছি, সেই বিষয়টা যদি আপনি আমাদের একটু ক্লিয়ার করতেন। আমরা ধরেন এই যে আমরা বিম যে করছি, আমরা যেটা A1 যে বিম আছে আমাকে ধরেন মেইন দিছি আমরা 4টে রড দিছি এবং বটম দিছি 2টা এবং এক্সট্রা টপ দিছি 2টা, মোট 6টা রড দিছি। আমরা মোট 8টা রড দেওয়া হয়েছে। আর আমরা B2-তে আমরা ধরেন আপনার 4টে মেইন রড, 2টা এক্সট্রা টপ, মোট 8টা রড দেওয়া হয়েছে। তারপরে আমরা যে ছাদটা যে বাঁধছি, ছাদটা তো আমরা বিম বাইন্ডিং করলাম। তো এখানে আমাদের F1 বিম সেকশন আছে, F1 আর F2। তো F1-এ আমরা কয়টা বিম আছে সেটা আপনাদের একটু দেখাবো। তো আমাদের F1 সেকশন আছে 3টা, ওই কর্নারের একটা, এই কর্নারের একটা, আর এই কর্নারের একটা, 3টা বিম সেকশন আছে F1। আর F2 আছে আমাদের 4টা, যেমন মাঝখানের 2টা F2, আর মাঝখানের এই যে এই বিমটা আছে F2, আর সামনের বিমটা আছে F2। তো F2-তে আমরা রড ব্যবহার করেছি স্টেপ 4টা, আর এক্সট্রা টপেও 2টা আছে, বটমে 2টা আপনারা দেখলেন। তো এরপর আমি যদি আপনাদের ছাদের বাইন্ডিং কিছু ক্লিয়ার করি, তো আপনারা দেখতে পারবেন আমরা ছাদে মেন রড 10 মিলি ব্যবহার করেছি, আর বাইন্ডার রডটাও হচ্ছে আমরা 10 মিলি ব্যবহার করেছি, ওই 5তলার ছাদ এজন্য। আর 10 মিলি রড, মেন রড 10 মিলি, বাইন্ডার রড 10 মিলি, আর গ্যাপ হচ্ছে আপনার 6 ইঞ্চি। হিসাব করলে 6 ইঞ্চি, দুই দিকে মেন রড 6 ইঞ্চি আর বাইন্ডার রড 6 ইঞ্চি। এবারে 6 ইঞ্চি হিসাবে আমাদের প্ল্যানের দেওয়া আছে। তো কিছুক্ষণ পরে আমি আপনাদের কাগজে কী দেওয়া আছে না আছে আমি দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন আমরা এদিকে লং ডিসক্রিপশন, তো এদিকে আমরা বাইন্ডার রড দিয়েছি, আর এদিকে হচ্ছে শর্ট ডিসক্রিপশন, এদিকে আমরা রেল রড ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। আর এক্সট্রা টপ হচ্ছে আমরা এই যে লং গেট, এর জন্য আমরা এক্সট্রা টপ ব্যবহার করেছি 12 মিলি, দেখতে পাচ্ছেন আপনারা। এই 2টা এক্সট্রা টপ ব্যবহার করেছি 12 মিলি, দেখতে পাচ্ছেন। আর সাইডে আমরা ব্যবহার করেছি সিঙ্গেল 12 মিলি রড, এই সাইডেও সিঙ্গেল 12 মিলি, আর ওই সাইডে হচ্ছে সিঙ্গেল 12 মিলি। আর মাঝখানে যে দুটো ডিমের লং ক্লিপ, সেজন্য আমরা 12 মিলি 2টা এক্সট্রা টপ ব্যবহার করেছি। আমি যদি সামনের দিকে আপনাদের দেখাই, সামনে আমাদের ক্যান্টিলিভার বাড়তি আছে 3 কেজির মতন। এদিকে আমরা 12 মিলি এক্সট্রা টপ ব্যবহার করেছি, 2টা 12 মিলি এক্সট্রা টপ ব্যবহার করেছি। আর সিঁড়ি আমরা 12 মিলি ডাবল এক্সট্রা টপ ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। সিঁড়ি কোটার 2 সাইডে আমরা 12 মিলি এক্সট্রা টপ ব্যবহার করেছি। আর আমরা এই যে পাইপগুলোটা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমরা ওটার নিচে পাইপগুলো দিয়েছি, এই যে পাইপগুলো আপনারা ওটার নিচে ডাবল চারিতে আপনারা 3 ইঞ্চি পাইপগুলো ব্যবহার করবেন অবশ্যই। আর নিচের টালিতে অবশ্যই আপনারা এই যে 1 ইঞ্চিগুলো ব্যবহার করবেন, 1 ইঞ্চি। আর আমাদের সিঁড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ছাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো শুধু আউটসাইড বোর্ড কাঠ মারা বাকি আছে। তো আপনাদের এই যে প্ল্যানের কাগজটা আমি যদি আপনাদের ক্লিয়ার করি, দেখতে পাচ্ছেন আপনারা।
সাথে আছেন দাদা, দেখতে পাচ্ছেন, আছেন রিপন কাকা, আছেন এক ভাই। তো আমাদের যে মেইন ওস্তাদ, সে কিছুক্ষণের আগেই নিচে নামে গেছে। তো এর আগেই, সবার আগেই আপনাদের সাথে পরিচয় হয়েছিল যে বাদল ভাই, সেই ভাইটি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।